নমস্কার বন্ধুরা। কখনো কখনো জীবনে এমন এক সময় আসে যখন আমরা যে মানুষটিকে সব থেকে কাছের মানুষ ভেবে মনে করেছি, ভালোবেসেছি, যাকে ছাড়া এক মুহূর্ত চলতো না, সেই মানুষটি ধীরে ধীরে আমাদের থেকে অনেক দূরে সরে যায়। তখন মনে হয়, ইস, সেই ভালোবাসাটা যদি আগে ফিরে পেতাম, আবার নতুন করে ফিরে পেতাম, সে যদি আমার দিকে আবার আগের মতো তাকাতো, আমার সাথে কথা বলতো, আমাদের মনে তখন আকুলতা বিকলতা শুরু হয়ে যায়। কিন্তু সেই মানুষটি আমাদের সে আগের মতো করে আর ভালোবাসে না, আমাদের সাথে কথা বলে না, আমাদের দিকে ঘুরেও তাকায় না। আজকে সেই মানুষটিকে আবার নিজের করে পাওয়ার জন্য যে টোটকাটি আলোচনা করব, সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা। জল দিয়ে এই টোটকাটা করতে হবে, কিন্তু সবসময় মনে রাখবেন, জলের এই টোটকাটি কিন্তু কোনো বাজে উদ্দেশ্য নিয়ে কাউকে কিছু করতে চাইলে সেটা কিন্তু সফলতা অর্জন করবে না। যে মানুষটিকে আপনি মন থেকে ভালোবাসেন, যার প্রতি আপনার গভীর টান, যে আগে একসময় আপনার সাথে প্রচুর কথা বলতো কিন্তু এখন কথা বলা বন্ধ করে দিয়েছে, সেই মানুষটিকে যদি আপনি নতুন করে পেতে চান, তার ভালোবাসা পেতে চান, তাহলে এই টোটকাটি করতে পারেন। জল হচ্ছে সব থেকে পবিত্র শক্তি, যা আমাদের শরীরে, মনে ও সম্পর্কে এক প্রবাহ তৈরি করে। জল দিয়ে এই টোটকা করলে সেই ব্যক্তি আপনার প্রতি আকুলতা বেড়ে যাবে। দেখবেন যে ব্যক্তিটি আপনার দিকে তাকাচ্ছে না, আপনার কথা ভাবছে না, সে নিজের থেকেই আপনার কাছে এগিয়ে আসবে। সে মেসেজ করবে, ফোন করবে, আপনার সাথে কথা বলার জন্য তার আকুলতা বিকলতা বেড়ে যাবে। কিন্তু আবারও বলছি, টোটকাটি কিন্তু কারো ক্ষতি করার জন্য করবেন না, তাহলে কিন্তু কখনোই কাজে আসবে না। মাত্র জলের গ্লাসটি হাতে নিয়ে মাত্র 3 বার তার নাম জপ করলেই কিন্তু আপনি তার ফলাফল বুঝতে পারবেন। সে কিভাবে আপনার দিকে আকৃষ্ট হয়ে আস্তে 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 আপনার দিকে চলে আসছে। তো চলুন, কি করতে হবে, কিভাবে প্রয়োগ করতে হবে, সেই বিষয়ে আলোচনা করা যাক বিস্তারিত। এই টোটকাটি ভোরবেলা 5টা থেকে 6টার সময় অথবা রাত্রি 10টার সময় করবেন, কারণ তখন পরিবেশ অনেকটা নীরবতা বজায় রাখে। নিস্তব্ধ জায়গায় এই টোটকাটি করবেন। টোটকাটি করার সময় দেখবেন আপনার আশেপাশে যেন কেউ না থাকে, আর আপনি যে টোটকাটি করছেন কাউকে বলবেন না। নিজের কথা নিজের মনে চেপে রাখাই ভালো। টোটকাটি করার সময় কি করবেন, আবারও বলছি, ভোরবেলা 5টা থেকে 6টার সময়, আর নাহলে রাত্রি 10টার সময় করবেন। 3 দিন টোটকাটি করতে হবে। টোটকাটি খুবই সহজ। একটি পরিষ্কার কাচের গ্লাস নেবেন, কোনো প্লাস্টিকের গ্লাস নেবেন না। কাচের গ্লাসটি ধুয়ে নেবেন, ধুয়ে রান্নাঘরে যে স্বচ্ছ জল আমরা পান করি সেই জল নিলেই হবে, কোনো গঙ্গা জলের ব্যাপার নেই। সেই জলটিকে পরিপূর্ণ করে কাচের গ্লাসটা ভরতে হবে। ভরে চোখটি বন্ধ করে যে মানুষটিকে আপনি কাছে পেতে চাইছেন, আবার আগের মতো, যে মানুষটি আপনার থেকে দূরে সরে গেছে, তার মুখটি মনে করুন। চোখটি বন্ধ করে কাচের গ্লাসটিতে জল ভরে তার মুখটি মনে করুন, আর ভাবুন সে আপনার ডাকে সাড়া দিচ্ছে আবার নতুন করে। মন থেকে ভাবুন, মন থেকে ভাবলে যে কাজই করা যায় সে কাজ সাকসেস হয়। তারপরে সেই গ্লাসটির মধ্যে 3 বার ফু দিন। ফু দিয়ে 3 বার ফু দিয়ে তার নামটি বলুন, আর মনে মনে বলুন, তুমি আমার ডাকে আবার সাড়া দিচ্ছ। 3 বার ফু দেবেন, কিন্তু দিনে সবসময় তার নাম নেবেন না, 3 বার তার নাম নিলেই হবে। এবার ফু দিয়ে সেই জলটি আপনি আস্তে আস্তে পান করুন। পান করার সঙ্গে সঙ্গে দেখবেন আপনার মন শান্ত হয়ে গেছে। আর কিছুদিনের মধ্যেই, 3 দিন পর থেকেই দেখবেন যে মানুষটি আপনার থেকে দূরে সরে গেছে, আপনার সাথে কথা বন্ধ করে দিয়েছিল, আপনার সাথে যোগাযোগ রাখছিল না, সেই মানুষটির মন আস্তে আস্তে নরম হয়ে আসছে। সে আপনার মেসেজ পড়ছে, সে আপনার কথা ভাবছে, সে আপনার টানে আকুলি বিকুলি করছে, সে আপনার সাথে নতুন করে কথা বলতে চাইছে। মনে রাখবেন, এটা কোনো খারাপ কাজ নয়, এটা কোনো ভয় নেই, এই টোটকার কোনো ভয় নেই, কোনো খারাপ ফলাফল হবে না।
দেখবেন আপনি উপকারই পাবেন। কিন্তু সারাদিনে তার নাম বেশিবার নেবেন না। 3 বার মাত্র তার নাম ওই কাঁচের গ্লাসে যখন জলটার দিকে চোখটা বন্ধ করে রয়েছেন, তারপর যখন 3 বার ফু দিচ্ছেন তখনই তার 3 বার নামটা বলবেন, বলবেন যে তুমি আমার ডাকে সাড়া দিচ্ছ, তুমি আমার কাছে আবার ফিরে আসছো। করে দেখুন টোটকাটি, ফল পান কিনা। আর যদি ফল পান তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। জল হচ্ছে এমন একটা জিনিস, আমাদের মনের কথা সব থেকে জলই আগে গ্রহণ করে। জল সেই অনুভূতিকে আরেকজনের কাছে পাঠিয়ে দেয়। এটি অনুভূতি পাঠানোর একটি মাধ্যম। করে দেখুন, যদি ফলাফল পান তাহলে অবশ্যই জানাবেন। তো আজকের বিষয়বস্তু এখানেই শেষ করছি। আসছেকালে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব। যদি ভিডিওগুলি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।